কতক্ষণ লাগে? তুই ওকে ফোন দিস নি? দিছি তো, বললো আসতেছি। ওই তো চলে আসছে। কি রে বর্ষা, এতক্ষণ লাগে আসতে? সরি রে, রাস্তা অনেক জ্যাম ছিল এই জন্য। কিরে ওইটাকে তোর বয়ফ্রেন্ড নাকি? হ্যালো ভাইয়া। হোয়াট? কি বলতেছিস এসব? তোর মাথা ঠিক আছে? এই স্টুপিড ছেলেটা আমার বয়ফ্রেন্ড হবে? মানে দেখেও বুঝিস না ও আমার ড্রাইভার, আমার পাশে কাজ করে, অদ্ভুত কথা বলি। ও আচ্ছা তাই, কিন্তু ওর চাল চলন দেখে তো কিছু বোঝা যায় না। এই ড্রাইভার, তুমি যাও গাড়ির কাছে গিয়ে দাঁড়াও। এই কি হলো, কথা কি শুনতে পাও না? যেটা বলা হয়েছে সেটা করো, যাও। ভাই তবে বল, তোদের আজকে প্ল্যান কি? আজকে আমরা একটা রেস্টুরেন্টে যাব, কারণ সানি আমাদের ট্রিট দেবে। কি ব্যাপার, এরকম কচ্ছপের মতো দৌড়াচ্ছিস কেন? তাড়াতাড়ি দৌড়া, খেয়াল রাখবি এক ফোঁটা কফি যাতে নিচে না পড়ে, তাহলে কিন্তু তোর খবর আছে। কি ব্যাপার, তুই দাঁড়িয়ে পড়লি কেন? তোকে কি আমি দাঁড়াতে বলেছি? ম্যাডাম, সামান্য 5 মিনিট লেট হয়েছে এই কফি আনতে। এই জন্য যে আপনি আমার লগে এইরকম জঘন্য ব্যবহার করবেন এটা তো আমার জানা ছিল না। মুখ সামলে কথা বল, ভুলে যাস না আমি তোর মালিক আর তুই সামান্য একটা ড্রাইভার। ম্যাডাম, ওইটা তো ভুলা যায় নাই, আপনিও ভুলা যায় না। আমি যে একজন মানুষ, গরিব মানুষ দেখে তো ড্রাইভারের চাকরিটা করি। হ্যাঁ চাকরি করি, আর যতদিন তুই চাকরি করবি ততদিন আমার কথা শুনতে হবে। গট ইট? জি ম্যাডাম। এই এই, তুমি আমার ছবিটা ফেলে দিলে কেন? তোমার এত বড় সাহস! ইচ্ছা করে ফেলাই না গোমা, মুছতে গিয়ে কেমনে জানি পড়ে গেছে, বুঝতে পারি নাই। খবরদার মা বলবে না। তোমার মতো সামান্য একটা চাকরের মুখে মা ডাকটা শুনতে না ঘৃণা লাগে। আই জাস্ট হেট ইট। তুমি আমাকে ম্যাডাম বলবে, কল মি ম্যাডাম, ইউ আন্ডারস্ট্যান্ড? জি ম্যাডাম, আসলে হয়েছে কি, ছোটবেলা থেকে কোলাপিটি করে মানুষ করছি তো, নিজের সন্তানেরা আদরটা আইসা পড়ে। এই, কি বললি তুই? এই, কি বললি তুই? আমি আশরাফ চৌধুরীর একমাত্র মেয়ে, তোর মতো সামান্য চাকরের মেয়ে না আমি, বুঝছো? জি ম্যাডাম। ম্যাডাম, আপনি আমার লগে খারাপ ব্যবহার করেন ওটা ঠিক আছে, আমার আপনার লগে খারাপ ব্যবহার করলে কিন্তু আমি সহ্য করব না। সামান্য একটা চাকর হয়ে তুই আমার সাথে এভাবে কথা বলিস? তোরা বাপ বেটা দুইজনেই ফাঁকিবাজ। তোর বাবা কাজে ফাঁকি দিচ্ছে, তুই ড্রাইভারি করতে গিয়ে। ম্যাডাম, বড় লোক হয়েছেন দিকে অহংকারী করেন না। একটা কথা মনে রাখবেন, যে সকালবেলা কোটিপতি, সন্ধ্যাবেলা গরিব হইতেও কিন্তু সময় লাগে না। এই দাও, আমার জুতাগুলা পরিষ্কার করে দাও, আর তোমার এই অসভ্য ছেলেকে বুঝিয়ে দাও কিভাবে ম্যাডামের সাথে কথা বলতে হয়, না হলে কিন্তু আর খবর আছে। সভ্য। আমি সারা জীবন চাকরিয়া থাকতে চাই না, একদিন আমি অনেক বড় লোক হবো, তারপর ওই মাইয়ারে আমার চাকরি বানাবো। মাহিম, বেশি কথা কষ্ট করলাম, এক্ষুনি তোর জুতা দিয়ে মুখ ভেঙে দিব আমি। চিড়া কথা শুয়ে তুই বড় লোক হওয়ার শব্দ দাও। আর কি হয়েছে? কি নিয়ে ঝগড়া করতেছো তোমরা? শুনছ তোমার পোলার কাণ্ড? শুনছ এই ফকিন্দির পোলা নাকি চৌধুরী সাহেবের মেয়ের সাথে প্রেম করো। তাদের সমস্যা কি? আমার তুমি কি চাও না? তোমরা কি চাও না আমি অনেক টাকার মালিক হই, অনেক টাকা হোক আমার? চাই তো। কি আর হসাই? আমি চাই না, আমি চাই না, আমি চাই তুই সারা জীবন ফকিন্দি থাকবি। আইসা আমার নবাবজাদা চাকর হয়ে মালিকের মায়ের বিয়া কর। তোমার মতো আব্বা আমি জীবনেও দেখি নাই। তুমি চাও বা না চাও তাতে কোনো কিছু যায় আসে না, আমি যেমনি হোক ওই মায়ের আমি বিয়া কইরাই চাও। এইখানেও এটা এখানে কে রাখলো? নিশ্চয়ই শয়তান ড্রাইভারটার কাজ। ওকে আর চাকরিতে রাখাই যাবে না, অসভ্য একটা। ড্রাইভার, ড্রাইভার! জি ম্যাডাম। হোয়াট দ্য হেল? এগুলো কি? ম্যাডাম, এগুলো তো ফুল। এটা যে ফুল আমি ভালো করেই জানি। এটা আমার বাসার মধ্যে ঢুকলো কিভাবে? কে দিয়েছে আমাকে এগুলো? কিভাবে আসলো, কে দিয়েছে সেটা তো ম্যাডাম আমি জানি না। জানিস না মানে? তোর খেয়াল থাকে কই? তোর কাজটা কি? তোর এতগুলো ফোন দিছি, তুই ফোন ধরিস না কেন? তুই আমাকে আনতে গেছিলি? যাস না। সারাটা দিন বাসার মধ্যে কি কাজ করিস তুই? কি হয়েছে ম্যাডাম? তোমার এই কুলাঙ্গার ছেলে জানে না কে আমাকে প্রেমপত্র আর এই ফুল দিয়ে গেছে? হায় হায়, জানে না মানে? ও সব জানে ম্যাডাম, আমি নিশ্চিত এই কামড়ি ওই শয়তানটা আপনার এই প্রেমপত্র আর এই যে কি দিছে। সামান্য একটা চাকরের ছেলে দিবে ফুল আমাকে? ওর এত বড় সাহস হবে না। আপনি জানেন না ম্যাডাম, ওর মাথার মধ্যে এই খুবরির মধ্যে সারাক্ষণ কুবুদ্ধি করে, ও সারাক্ষণ চিন্তা করে বড় লোকের মাইয়া দেখে তারে প্রেম করব, তারপরে বিয়া করব, আর সম্পদ সব দখল করবো। আব্বা চুপ করো, তুই কি কইতেছিস সব? ঠিক কইতেছি। এই সত্যি করে বল, কি তুই দিছিস? তোর কাজ এগুলো? না। তার এত বড় সাহস যে আমাকে লাভ লেটার লিখে? ওই সত্যি করে কর, তুই দিছস? কর, সত্যি করে কর। কি হয়েছে? স্যার, ম্যাডাম রে জিজ্ঞাসা লাভ নেই, আমি কই আমার এই কুলাঙ্গার ছেলে ম্যাডাম রে সে ওই যে ফুল আর প্রেম পত্র লিখে দিচ্ছে। আরে দূর রমজান মিয়া, তুমি কি বলো? ও একটা ভালো ছেলে, ও এসব করতে পারে না। পাপা, ও একদম ঠিক বলেছে। কে যেন আমাকে লাভ লেটার আর এই ফ্লাওয়ার দিয়ে গেছে। হয়তো অন্য কেউ দিয়েছে। ঠিক আছে, তুই উপরে যা, আমি দেখতেছি আইসা। ঠিক আছে, আমি একটু বাইরে যাচ্ছি। এই তুমি আমার সাথে আসো তো।
সেই দিনের কথা আমি কোনোদিন ভুলবো না। Seriously, অনেক মজা হয়েছিল। ড্রাইভার, গাড়িটা পার্কিং করে রাখো, চল ভিতরে যাই। লটারি 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 মাত্র 20 টাকা টিকেটে আপনি পাচ্ছেন একটি গাড়ি প্যালাট 50 লক্ষ টাকা পুরস্কার। ভাই কি ভাই এটা কিসের লটারি? এই লটারিতে কি পাওয়া যাবে? এই লটারিতে একটি গাড়ি একটি প্যালাট আর 50 লক্ষ টাকা পুরস্কার। ওই লটারির দাম কত? মাত্র 20 টাকা ভাই। কত লাগবে ভাই? একটাই দেন। এই জি ভাই নেন। লটারি লটারি লটারি। এই গরিব ফকিনি ড্রাইভার তোর সাথে ভাব নেই। হ্যাঁ, কেন তুই কিছু বলতে পারিস না? এই ছোট লোকদেরকে প্রশ্রয় দিলে না এটা মাথায় উঠে বসে। কিছু করার নেই দোস্ত, কারণ ওর বাবা আমাদের বাসায় কাজ করে। বলতে পারিস বংশ পরম্পরা থেকে আমাদের চাক। ও শিট। সাবধানে ফানি। না দাঁড়া, ওয়েট, দেখ কি করি। এই ড্রাইভার এদিকে আসো, আসো। শোনো, এখান থেকে একটা টিস্যু নিয়ে আমার এই স্যুপটা পরিষ্কার করে দাও। কি হলো দাও? কি হলো? দাঁড়িয়ে আছো কেন? ও তোমাকে একটা কথা বলেছে, সেটা শুনবে না তুমি? টিস্যুটা নিয়ে পরিষ্কার করে দাও। দেখেন ম্যাডাম, আমি আপনাকে ড্রাইভার, এই জন্য যে কোনো কাম করলে আমি সবসময় করে দিই, কিন্তু এর মানে এই না আপনার বন্ধুরা যে স্যুপ পড়ছে আর এটা আমি পরিষ্কার করে দিই। তুই একটা 2 টাকার ড্রাইভার হয়ে মুখে মুখে তর্ক করিস। দেখছিস, তোকে বলছিলাম না কেমন চটং চটং কথা বল। যেটা করতে বলছিস সেটা কর। দেখেন, আর একটা বার যদি আপনি উল্টাপাল্টা কথা বলেন তাহলে কিন্তু আপনার জিভের টাইম আমি ছিঁড়া ফেলামো। আপনি কি প্রতিবন্ধী নাকি? নিজের নিজে পরিষ্কার করতে পারেন না? তোর এত বড় সাহস, তুই আমার চোখের সামনে আমার ফ্রেন্ডকে অপমান করতেছিস। তুই জানিস এর পরিণাম কি হতে পারে? চাকরি থাকবো না, তাই তো? ঠিক আছে, করলাম না আপনাকে চাকরি। আপনার মতো অহংকারী মাইয়ার থেকে আর কি আশা করা যায়? এনে বাবা, আমার থাক, হাল লাগবো না। তোর বাপ যে কই গেল? আইলে পরে এক লগে খাইতি। আব্বার লোকে না আমার খাইতে একদমই ভালো লাগে না। মাঝে মাঝে মনে হয় উনি আমার বাপু। তোর কেন এমন মনে হয়? সবসময় আমার লাগে খারাপ ব্যবহার করে। আচ্ছা, আমার যদি এতই অপছন্দ তাহলে আমার জন্ম দিল কেন? এইটাই আমার ভুল হয়েছে, তোমার মতো পোলা জন্ম দেওয়াটাই আমার ভুল হয়েছে। আর এই যে বড় করার লাগে কাড়ি কাড়ি টাকা খরচ করছি, ওইটাও ভুল হয়েছে। কয় টাকা খরচ করছো তুমি? হ্যাঁ, সেই ছোটবেলা থেকে তো চৌধুরী বাড়িতে কামে লাগিয়ে রাখছো। আরে জমিদারের পুত, কামনা করলে খাইবি কি? আওস না, এমন একটা পানীয় কিনা খাইতে হয়। একটা কথা মনে রাখো, যদি কোনোদিন আমি বড় হইতে পারি, তোমার মতো বাপরে আমি কোনো সময় পরিচয় দিব না। ওই ফকিন্নির পোলা না, ফকিন্নির মাইয়া হইল তোমার। আর এই কথাটা যদি চৌধুরী সাহেব আর মাহিম কোনোদিন জানতে পারে, কি হইব তোমার? চিন্তা করছো? করছি, ওই চিন্তা করা লাগবো না, চিন্তা আমি করেই তুলছি। শোনো, চৌধুরী বাড়ির নিয়ম হইল আগর সন্তান 20 বছর হইলেই সব সম্পত্তি তার নামে দিয়া দেয়। এখন আমার মাইয়া 20 বছর হইব, সব সম্পত্তি তার নামে চলে আইব, আমি তখন কই লোভী কোনখানকার? এই লোভ যে তোমার কই নিয়ে যাইবো দেখো। লোভী কওয়া যাই কম, সেটা করছি আমি, এইটা আমার সন্তানদের ভালো লেগে করছি। আম্মাজান, ম্যাডাম, ভুল হয়ে গেছে। দেখে মনে হচ্ছে মনটা খারাপ, কি জানি ভাবতেছে না। ভাবতেছি তোমার কুলাঙ্গার ছেলেকে কিভাবে শাস্তি করা যায়। ওকে আমি এমন শিক্ষা দিব যাতে সারা জীবন মনে রাখে। কেন ম্যাডাম, ওই কুলাঙ্গার কি করছে? আপনার কোনো ক্ষতি করছে? কি করে নাই সেটা বলো। গতকালকে আমার সব ফ্রেন্ডদের সামনে আমাকে অপমান করছে। ওকে শাস্তি না দেওয়া ছাড়া আমার আর ঘুম হচ্ছে না। ম্যাডাম, আপনার আমি একটা বুদ্ধি দেই। কি বুদ্ধি? বলছিলাম কি, ওই কুলাঙ্গারটারে নিয়ে আপনি বেডরুমে ঢুকে যাবেন। হোয়াট? হাউ ডেয়ার ইউ! তোমার সাহস হয় কিভাবে? চাকরের বাচ্চা একটা চাকর, তাকে নিয়ে যাব আমার বেডরুমে? হ্যাঁ ম্যাডাম, আপনি শাস্তি দিতে চাইতেছেন না, ওই কুলাঙ্গারের শাস্তি দিতে হলে এই বুদ্ধিটা কাজে লাগাতে হবে। আপনি কি করবেন, পরে নিয়ে বেডরুমে যেয়ে দরজা লাগাইতে হ্যাঁ আমার চিৎকার শুরু করে দিলেন, আর আমি আর বড় সাহেব যাইলাম। আসার পরে নক করবো, আপনি দরজা খুলে দিয়ে চিৎকার করে কান্না শুরু করে দিলেন। তারপরে ওরে যে মারমু, মারতে মারতে ওরে কাবাব বানান। আইডিয়া তো খারাপ দেয় না, দেখা যাক কি। ম্যাডাম, আপনি থাকেন, আমি ওরে ডাইকে পাঠিয়ে দিতেছি, ঠিক আছে? ঠিক আছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, তুই কই? আব্বা আমি তো নিচে। এই তাড়াতাড়ি উপরে আয়, ম্যাডামের রুমে যা। ম্যাডাম জানি কি কথা কব, তোর জরুরি, তাড়াতাড়ি আয়। আচ্ছা, আমি অহনি আই যাচ্ছি। ম্যাডাম আসবো? হ্যাঁ, ভিতরে আসো, জি ম্যাডাম। বসো। সমস্যা নেই ম্যাডাম, বলেন। তোমার সাথে কথা আছে, পাশে বসো। পাশে বসবো ম্যাডাম? হ্যাঁ, বসো বসো। মাহিম, আমি আসলে ভেবে দেখলাম তোমার সাথে এতদিন অনেক খারাপ ব্যবহার করেছি। আসলে তোমার কোনো দোষই নেই, তুমি অনেক ভালো ছেলে। বিশ্বাস করো, আমি কিচ্ছু করি না, আমি কিচ্ছু করি না।
তোমার আমি নিজের সন্তানের মতো মনে করতাম, আর তুমি তার এই প্রতিদান দিলা? হ্যাঁ স্যার বিশ্বাস করেন আমি কিচ্ছু করিনি। আপনি আমার উপর বিশ্বাস রাখছেন, আমি বিশ্বাসের মর্যাদা না কিছু করি নাই স্যার। মর্যাদা রাখছো? শোনো, তোমারে যদি আমার বাড়ির কি সীমানায় দেখি, তাহলে তোমার আমি পুলিশে দেবো, কথাটা মনে রেখো। যাও যাও বাড়ি থেকে। ছোট লোক তো জানো। স্যার আমার ক্ষমা করতেন স্যার। এখন তোমার ক্ষমা রাখা দিবে না। শোনো, তোমার ছেলে থেকে এই বাড়ি সামনে না আসবে। যাও। পোলাটা যে কই গেছে কোনো খোঁজ পাইছো? এত পোলা পোলা করতেছে, পোলা কি আমাগো? যার পোলা সে লাত্তি দিয়ে বাড়ি করে দিছে। বিনা অপরাধে পোলাটারে যে শাস্তিটা তোমরা দিছো, এটা কি ঠিক হইছে? বিনা অপরাধ না, ওর কত বড় সাহস, ও আমার মায়ের অপমান করে। তোমার মাইয়া না? এই তোমার মাইয়া যখন জানতে পারবো ওই চৌধুরী সাহেবের মাইয়া না, তখন কি হইব কত? তোমারে মানবো? মালিক হোক, তারপর কয়ে দেবো আমি কি কমু যে চুরি করছি? কমু বড় ম্যাডাম মাইয়া চাইছিল, তাই মাইয়া দিছি। তোমার এই লোভ একদিন তোমারে ডুবাইবে, মাইয়াও হারাইবা, সম্পত্তিও হারাইবা। কয়ে দিলাম কথাটা। রেহানা বেগম, কিচ্ছু হইব না, তুমি শুধু চায় চায় দেখো। 20টা টিকিট কাটলাম, একটা টিকিটও মিললো না, টাকা গুলো লস। আরে ভাই আমিও তো কাটছি অনেকগুলি, একটাও তো মিলতে পারতাম। ভাই এই যে কি লটারির রেজাল্ট আছে? হ্যাঁ ভাই, আপনি কি টিকিট কাটছেন? হ্যাঁ ভাই আমিও তো একটা কাটছিলাম। একটা টিকিট, 20টা টিকিট কাটছে, কাম হলো না, আপনি একটা কাটছেন। ভাই একটু দেখেন না যদি মিলা যায়। ভাই আপনার তো কপাল খুলে গেছে, কি হয়েছে ভাই? আপনি তো লটারি দিচ্ছেন ভাই। ভাই আমি জিতে গেছি গা। হ্যাঁ ভাই, নগদ 50 লক্ষ টাকা, একটা ফ্ল্যাট, একটা প্রাইভেট। 50 লক্ষ টাকা, আবার একটা ফ্ল্যাট, আবার গাড়ি। আমি লটারি জিতে গেছি রে। একটা টিকিট কেটে জিতে গেল, আমরা 20টা টিকিট পাও। হ্যাঁ হ্যালো ম্যানেজার সাহেব, বলেন বলেন। স্যার আমাদের ফ্যাক্টরিতে আগুন লাগছে। কি কি বলছেন? কোন ফ্যাক্টরি? 30 কোটি টাকা লোন নিয়ে আমরা যে নতুন ফ্যাক্টরি চালু করছিলাম, এখানে আগুন লাগছে স্যার। আম্মা আম্মা ও আম্মা। বাজান তুই আইসস? তোর এরকম সাহেবের মতো লাগতেছে কেন? এতদিন কই আসিলি তুই? আম্মা আমি এখন আর সেই গরিব মাহিম নাই, তোমার পোলা এখন সাহেব হয়ে গেছে। সত্য? হ্যাঁ সত্যি। তুমি তুমি আমগো বাড়িতে কি করতেছো? আরে ও এখন ইহানেই থাকে। মানে ওর বাপের যত মিল কারখানা ছিল না, সব আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে। দেনা দায়ে সব কিছু নিলামে উঠে গেছিল, আর লোকটা সহ্য করতে না পাইরা না স্টক কইরা মইরা গেছে। একলা কি করব? আরে আমরা লই আইছি, ও এনেই থাকে। আম্মা দেখছো আল্লাহর কি বিচার, অহংকারে চোখ অন্ধ হয়ে গেছিল। কইছিলাম না ওকে নিতে বেশি দিন সময় লাগবো না। আচ্ছা রে বাজার, আমার মাহিম কত পরিবর্তন হয়ে গেছে গা। ও বাজার, তুই কি কোটিপতি হয়ে গেছস? তুমি না আমারে ত্যাজ্যপুত্র কইরা দিছিলা, আমার পরিবর্তন দেখে তুমি এখন আমারে বাজান কইতাছো? পাগল পোলা আমার, পিছের কথা সব বুঝলা। বাপ মার উপরে রাগ করে থাকতে নাই, আমার বাজার না। শোনো, আমি তোমারে আব্বা পরিচয় কোনোদিনও দিতে চাই না। সেদিন আমি তোমারে অনেকবার কইছিলাম আমি নির্দোষ, আমি নির্দোষ, আমি কিচ্ছু করি, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনো নাই। বাজান রে, ক্ষমা করে দে বাজান আমারে। আর ওরে তো তুই ভালোবাসো, ওর লোক তো বিয়ে দিয়ে দিই। রমজান কাকা, আমি ওকে কেন বিয়ে করব? তুমি কি মনে করছো আমি তোমার এই জায়গায় বিয়ে করতে আইছি? এটা কখনোই না। আগে তো তোমার বাপের টাকা পয়সা ছিল, এখন তো তাও না। না থাক বাজান, এখন নাই তো কি হয়েছে, তোর তো আছে, তুই বিয়ে কর বাজান। শোনো, আমি এই জায়গায় বিয়ে করতে আসি নাই, আর তোমার মতো অযোগ্য পিতার অভিনয় দেখতে আসি নাই। এই জায়গায় শুধু আইছি আমার আম্মারে আমার বাসায় লয়ে যেতে। আম্মা চল। অবাজান কি কইতেছ? ওনারে সাইডা, এই সংসার সাইডা, বর্ষারে সাইডা কেমনে যাই? আমার এটা তুমি কি কইতেছো? আমি এই জায়গায় কাউরে নিয়ে যাবো না, শুধু তোমার আমার বাড়িতে নিয়ে যেতে এসেছি। চলো। বাজান রে, স্বামীরে থুই আমি কই যাবো? আর বর্ষা ওইখানে থাকে, তুই ক কেমনে যাবো? তুমি আমার লগে যাইবা না? একটা কথা শুনে রাখো, এই দুইজনে আমি অনেক ঘৃণা করি। রমজান কাকা, তোমার কি মাথাটা নষ্ট হয়ে গেছে? আমার বাবা মারা গেছে এর মানে এই না আমার বাড়ির চাকরকে আমার বিয়ে করতে হবে? বোকা মায়া, মাহিম কোনোদিনই চাকর না, তুই হইলি চাকরের মাইয়া। মানে? হমা 20 বছর আগে আমরা একটা ভুল করে ফেলাইছিলাম। আমার পা ধরলেও আমার কথার কোনো নড়চড় হইব না। এই বাড়িতে তোমার কোনো জায়গা নাই। তাহলে আমার কোনো একটা কাজ দে, আমার তো চাকরি বাকরি নাই। তোর মা রে, বর্ষা রে, আমি খাওয়ামুটা কি? তোমারে আমি একটা চাকরি বাকরি দেবো, এটা তো কখনোই সম্ভব। তবে বর্ষার জন্য একটা কাম আছে, কিন্তু এক শর্তে। শর্ত?
কি শর্ত? এক ফোঁটা কফিও যেন না পড়ে। আমি জানি তুমি এখন কি বলবে। কফিটা মুখে নিবে, মুখে নিয়ে বলবে কফিটার এই অবস্থা কেন, তারপর তোমার গাড়ির মধ্যে ফেলবে, আর ফেলে বলবে আমার জামা দিয়ে পরিষ্কার করে দিতে। কি তাই তো? আগেই বুঝা গেছো? গুড। তুমি আমার কত অত্যাচার করছো, হ্যাঁ? এখন সময়ের চাকা ঘুরে গেছে। আমি সত্যি বুঝতে পারছি মাহিম, আমি অনেক অহংকারী ছিলাম, আমার না এটা করা ঠিক হয় নাই। তুমি আমাকে ক্ষমা করে দাও, একটা বার ক্ষমা করে দাও। এখন ক্ষমা চাইতেছো কেন? আর এমন কাজ কেন করো পরবর্তীতে ক্ষমা চাওয়া লাগে? দেখো, মানুষ প্রতিনিয়ত ভুল করে, আর ভুল থেকেই তো শিখে, তাই না? তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমি তাহলে নিজেকে শুধরাবো কি করে বলো? একটা সুযোগ দাও আমাকে প্লিজ। শোনো, একটা প্রবাদ আছে না, তুমি অদম হইলে আমি উত্তম হবো না কেন? আমি তোমার মতো অহংকারী হইতে চাই না। ও মা, মাহিম কি তোর অনেক বেশি কাজ করেছে? না আব্বা, যতটা খারাপ ভেবেছিলাম অতটা খারাপও না। আমি জানতাম ও খারাপ ব্যবহার করবো না, ওরে আমি মানুষ করছি না। হ্যালো, কালকে সকালে বাড়িতে আসার কোনো দরকার নেই, 9 নম্বর সেক্টর পার্কের সামনে এসো। ঠিক আছে। তোমার আব্বা তো মারা গেল, নাইলে তো এত কষ্ট করা লাগতো না। কি? আব্বা মারা গেছে? কখন? কখন মানে? বিজনেসের লোকসানে তোমার আব্বা যে স্ট্রোক করে মারা গেল। তোমার আব্বা কি বাইসা আছে? ও, তুমি ওনার কথা বলছো? উনি আমার পালিত পিতা, যাকে আমি পাপা ডাকতাম, আর যে আমার বাবা উনি আসলে তোমার বাবা। পালিত পিতা যারে তুমি বাবা করে ডাকতে, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কেন, তুমি কিছু জানো না? না, আমি তো কিছু জানি না, একটু ঘটনাটা বলো তো। সত্যিকার অর্থে তুমি যাকে বাবা ডাকো সেটা হচ্ছে আমার, আর আমি যাকে পাপা ডাকতাম তোমার বাবা। আসলে সবকিছুই আমার বাবার দোষে হয়েছে। কি? রমজান তোমার আব্বা? আর আমার আব্বা মারা গেছে? রমজান আমার লোকে বেইমানি করছে? আমি ওরে ছাড়ুম না, আমি ওরে খুন করে ফেলাম, আমি ওরে ছাড়ুম না। পাগলামি করো না প্লিজ, তুমি ওনাদের ক্ষমা করে দাও। তুমি আমাকে যেমন ক্ষমা করে দিয়েছো, ওনাদেরকেও ক্ষমা করে দাও। মাফ করে দিব মানে? যে আমার আব্বা আমার থেকে আলাদা করছে তারে আমি কেমনে মাফ করে দিব? দেখো, যেটা হয়ে গেছে সেটা তো আর ফিরত আসবে না। আমরা সবকিছু ভুলে গিয়ে চলো নতুন করে আবার শুরু করি। দেখো, সেই ছোটবেলা থেকে আমি অনেক কষ্ট করে মানুষ হয়েছি, অনেক কষ্ট করে বড় হয়েছি। তুমি তো আরামে এসে বড় হয়েছো, তুমি ওই কষ্টটা বুঝবা না। দেখো, কষ্ট কিন্তু শুধু তুমি একা পাও, আমিও পেয়েছি। ছোটবেলা থেকে কিন্তু আমি মার আদর থেকে বঞ্চিত হয়েছি। আমি জানি কষ্টটা কি। তুমি ওই কষ্টের মধ্যে থাকতে পারবা না, তুমি চাইলে আমার লগে থাকতে পারো, কিন্তু সমাজ এটা মেনে নিই। সমাজ যেন মাইনা লয় আমি সেই ব্যবস্থাই করতেছি। আমি তোমার বিয়ে করতেছি, কি তুমি রাজি? আমি তোমাকে বিয়ে করতে রাজি। তাইলে চলো অহনি আমরা কাজী অফিসে যাই আর বিয়েটা করে ফেল। এখনই? মা বাবাকে আনবো না? অবশ্যই, আব্বা আম্মারাও কইতাছি। চলো আগে আমরা কাজী অফিসে যাই, ওই জায়গায় আব্বা আম্মা চলে আইব। চলো।